রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যথাযথভাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হইয়া। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। মুফাসসিরিন কিরাম বলেন, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুটি বিষয় উল্লেখ করেছেন। একটা হলো আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করার কথা, দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। দুটি বিষয় উল্লেখ করেছেন ঠিকই, খাঁটি মুসলমান হইতে বলেছেন, আবার আল্লাহকে যথাযথভাবে ভয় করার কথা বলেছেন আয়াতের ভিতরে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, আগে আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে তাকে ভয় করার কথা বলছেন, এরপরে খাঁটি মুসলমান হতে বলেছেন। এর ভিতরে ইঙ্গিত পাওয়া যায়, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে যেইভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করে, তাহলে ওই ব্যক্তি অটোমেটিক খাঁটি মুসলমানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, ভয় এমন এক জিনিস যে মানুষকে আইন মানতে প্রস্তুত করে। এই জন্য যেই দেশে শাস্তির ভয় আছে, ওই দেশের মানুষ অন্যায় অপরাধ কম করে। যে দেশে শাস্তির ভয় নাই, ওই দেশে অপরাধ বেড়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। দুনিয়ায় যারা অন্যায় করবে, অপরাধ করবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, হারাম কাজ করবে, সুদ খাবে, ঘুষ খাবে, জেনা করবে, ব্যভিচারে লিপ্ত হবে, হাজারো অন্যায় অপরাধে জড়িত হবে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে, বিপদের সময় তারা এরকমে ধরা পড়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন, তাদেরকে জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে শাস্তি দিবেন, যেই শাস্তির মতো কোনো শাস্তি দেনেওয়ালা এই পৃথিবীতে নাই। তিনি এমনভাবে পাকড়াও করবেন, যেভাবে পৃথিবীর কেউ পাকড়াও করতে পারে না, ধরাশায়ী করতে পারে না। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। তার মতো পাকড়াও করনেওয়ালা আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আর আয়াতের ভিতরে বলেন, লা ইউআযযিবু আযাবাহু আহাদ। তার মতো শাস্তি দেনেওয়ালা কেউ নাই। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, তার মতো শাস্তি দেনেওয়ালা কেউ নাই। এই কথার অর্থ কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার অন্তরালের মা, এই কথার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেওয়ার জন্য জাহান্নামীদেরকে এমনভাবে ফেরেশতা নিযুক্ত করবেন, যেই ফেরেশতারা হবে বধির, যেই ফেরেশতারা হবে অন্ধ। পৃথিবীর পুলিশে শাস্তি দেয়, আদালতে শাস্তি দেয়, কিন্তু যিনি শাস্তি দেয়, শাস্তি দেনেওয়ালার চক্ষু থাকে, সে দেখে দেখে শাস্তি দেয়, তার শ্রবণ শক্তি থাকে। এই জন্য শাস্তি দেওয়ার কারণে শাস্তি প্রাপ্ত ব্যক্তির যে করুণ চিত্র হয়, কান্নাকাটি করে, আহাজারি করে, রুনাজারি করে, চিল্লাফাল্লা করে, চিৎকার করে কাঁদে। এই চিৎকার করে যখন কাঁদে, তখন শাস্তিদাতার মনের ভিতরে দয়া জাগে, শাস্তিদাতার দিলের ভিতরে মায়া আসে। শাস্তিপ্রাপ্ত ব্যক্তির চোখের পানি দেখে আসে, শাস্তি বন্ধ করে দেয়। শাস্তিপ্রাপ্ত ব্যক্তির চিৎকার শুনে সে শাস্তি বন্ধ করে দেয়। ভাইরা আমার, কিন্তু আখিরাতে এমন ফেরেশতারা শাস্তি দেবে, তারা হবে বধির। শাস্তি দেওয়ার কারণে যতই করুন চিৎকার দিক না কেন, চিল্লাফাল্লা করুক না কেন, সে কিছুই শুনবে না, শুধু শাস্তি দিতেই থাকবে। এমনি ভাবে সে হবে অন্ধ। শাস্তি দেওয়ার কারণে যেটা কি শাস্তি পাইতেছে, তার ভিতরে যতই করুণ চিত্র হোক না কেন, সে কিছুই দেখবে না। এই জন্য
শুধুই শাস্তি দিতে থাকবে, শাস্তি দিতে থাকবে, হাজার হাজার বছর এভাবে শাস্তি পেতে থাকবে। ওই ব্যক্তি মনে করবে, অপরাধী মনে করবে, দুনিয়ায় শুনেছি ধৈর্য ধরলে হয়তো মাপ পাওয়া যেতে পারে, ধৈর্যের অনেক ফলাফল শুনেছি, সুতরাং সে ধৈর্য ধরবে আর চিৎকার করবে না। আমার বন্ধুরা, ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, এভাবে ধৈর্য ধরে থাকবে, ধৈর্য ধরবে, কিন্তু কোনো কাজ হবে না। ফেরেশতারা শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে। এজন্য জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় আমাদেরকে দুনিয়ায় নেক আমল করে যেতে হবে, জান্নাতের আমল করে যেতে হবে। আর জাহান্নামের যাওয়ার থেকে জাহান্নামে যেন যেতে না হয়, এজন্য আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে। কিন্তু এই গুনাহ থেকে বিরত থাকা, জাহান্নামের ভয়ের কারণে হাজারো নাফরমানি থেকে বিরত থাকা, এটা সম্ভব হবে না যদি আমার আপনার ভিতরে তাকওয়া আল্লাহ বা আল্লাহর ভয় না থাকে। কারণ দুনিয়ার মানুষ দুনিয়ার আইনকে ফাঁকি দিতে পারে, মানুষের আইনকে ফাঁকি দিতে পারে, লোকচক্ষুর অন্তরালে গিয়ে হাজারো অন্যায় করতে পারে, অপরাধ করতে পারে, কিন্তু তার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ওই লোকটার দ্বারা আর কোনো গুনাহ হবে না, কোনো নাফরমানি হবে না। একমাত্র আল্লাহর ভয় মানুষকে অপরাধ মুক্ত বানাতে পারে। একমাত্র তাকওয়া আল্লাহ বা আল্লাহর ভয় অপরাধ মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারে। একমাত্র আল্লাহর ভয় এইরকম ভাবে সুন্দর একটা রাষ্ট্র উপহার দিতে পারে। একমাত্র আল্লাহর ভয় এরকম ভাবে রাতের আধারে হাজারো অন্যায় অপরাধ থেকে বিরত রাখতে পারে। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হে হযরত উবাই ইবনে কাব, তাকওয়া কাহাকে বলে? হযরত উবাই ইবনে কাব বললেন, তাকওয়া বা আল্লাহর ভয়, খোদা ভীতির অর্থ হচ্ছে, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ দিয়ে হেঁটেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমি হেঁটেছি। হযরত উবাই ইবনে কাব কিভাবে হাঁটলেন, কিভাবে সেখান দিয়ে পথ চলেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি কাটা ঘেরা পথ দিয়ে যখন হেঁটেছি, চলাচল করেছি, খুব সতর্কতার সাথে চলেছি, যেন একটা কাঁটাও আমার গায়ে বিঁধে না যায়, আমার পায়ে যেন না পড়ে, সেভাবে চলেছি। এটার নামে তো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় একজন মুমিন মুসলমান এমন ভাবে চলবে, গুনাহের একটা কাঁটা যেন তার ভিতরে ঢুকে না যায়। তাকওয়া বেকায়াতুন থেকে নির্গত, মানে বেঁচে থাকা, নিষ্কৃতি, মুক্তি, ভয়, এটা হলো শাব্দিক অর্থ। তাকওয়ার পারিভাষিক অর্থ হলো আল্লাহর ভয়, অথবা সর্বদা তার স্মরণ রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথে নিজের জীবনকে পরিচালনা করা, যেন কোনো একটা মুহূর্তে আল্লাহর কোনো একটা আইন তার দ্বারা লঙ্ঘিত না হয়। এটার নাম হলো তাকওয়া। এমনভাবে একজন মুমিন মুসলমান দুনিয়ায় চলাফেরা করবে। আমার ভাইয়েরা, বাবারা, এরকম তাকওয়া বা আল্লাহর ভয় যদি কারো দিলের ভিতরে থাকে, সেভাবে যদি কোনো মানুষ চলতে পারে, কারো দিলের ভিতরে যদি আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় যদি দিলের ভিতরে আনতে পারে, কেউ যদি তাকওয়া অর্জন করতে পারে, তাহলে অনেকগুলো লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 4টা লাভের কথা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বলেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যারা আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, মুত্তাকি পরহেজগার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পাপরাশি গুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ তাআলা
তাকে মহাপুরস্কার দান করবেন। আল্লাহ বলছেন যে তাকে মহাপুরস্কার দান করবেন। 3 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহ তাআলাকে ভয় করবেন তাদের জন্য তিনি নিষ্কৃতির পথ বের করে দিবেন, মাখরাজা পথ বের করে দিবেন। বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্কৃতির পথ তৈরি করে দিবেন। 4 নম্বর পুরস্কার ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তাকে কল্পনাতীত জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। 4টা পুরস্কার, 4টা ফায়দা আল্লাহ তাআলা তুলে ধরেছেন এই আয়াতে কারিমা দুটোর মধ্যে। 4টা ফায়দার 1 নম্বর হল, মানুষ হিসাবে আমাদের সবারই কম বেশি গুনাহ হয়ে যায়। কেউ যদি আল্লাহকে ভয় করে, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের অপরাধগুলো, পাপগুলো মুছে দিবেন, ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা হল ওয়ায়ুযিম লাহু আজরা। আল্লাহ তাআলা তাকে মহাপুরস্কার দান করবেন। 3 নম্বর ফায়দা হল আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া আখিরাতে সকল বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্তির পথ বের করে দিবেন। 4 নম্বর ফায়দা হলো তাকওয়ার, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেখানের থেকে রিজিকের আশা করে নাই, কল্পনা করে নাই, এমন কল্পনাতীত জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে রিজিকের অর্থ তাফসীরের ভিতরে আসছে শুধু রিজিক খাওয়া দাওয়া না। রিজিক বলতে এখানে দুনিয়া এবং আখিরাতের জীবনে যত ধরনের আরাম আয়েশ হতে পারে, যত ধরনের সুখের বিষয় বস্তু হতে পারে, যত ধরনের নাজ নেয়ামত হতে পারে, এই সকল নাজ নেয়ামতের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে কল্পনাতীত জায়গা থেকে দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই 4টা জিনিস যদি মানুষ পাইয়া যায় তাহলে এই লোকটার চেয়ে আর কে সুখী হতে পারে? বলেন, আর কেউ হতে পারে না। এই লোকটাই বড় সুখী, এই লোকটাই বড় এরকম ভাবে দামি, এই লোকটাই বড় সম্মানী। বলেন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হুজুরাতের একটা আয়াতের অংশের ভিতরে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় তোমাদের ভিতরে যেই ব্যক্তি বড় মুত্তাকি, ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত কে? বলেন যে মুত্তাকি, যে পরহেজগার, যে আল্লাহ তাআলাকে ভয় করে, এই লোকটা হলো সবচেয়ে সম্মানিত। আজকে যে বড় চাকরি করে আমরা মনে করি সে সম্মানিত, যে বড় ব্যবসা আছে, যার বড় ব্যবসা আছে মনে করি সে সম্মানিত, যার বড় পদ আছে মনে করি সে সম্মানিত, যে রকমের বড় নেতা আমরা মনে করি সে সম্মানিত। দুনিয়ার বড় আমরা চিনেছি, দুনিয়ার বড় আমরা বুঝেছি, এজন্য আমরা মনে করি সে সবচেয়ে সম্মানিত। কিন্তু কোরআনের ভাষায় আমার আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় সম্মানিত হলো এই ব্যক্তি যে নাকি হলো সবচেয়ে বড় পরহেজগার মুত্তাকি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত হলো সে যে নাকি সবচেয়ে বড় তাকওয়াওয়ালা। আল্লাহ তাআলা এমন মুত্তাকি আর পরহেজগার হিসেবে আমাদের কবুল করেন। বলেন আমিন। এরকম ভয় নিয়ে দুনিয়ায় আমাদেরকে আল্লাহ তাআলা চলার মতো শক্তি, তৌফিক, যোগ্যতা দান করেন। বলেন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, দিলের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে আমরা এরকম ভয়, আল্লাহর ভয়, তাকওয়া, এই তাকওয়া আল্লাহ কিভাবে অর্জন করব? তাকওয়া অর্জন করার কয়েকটা পদ্ধতি এরকম ভাবে বলা হয়েছে।
পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা পদ্ধতি বলে দিয়েছেন। তাকওয়া অর্জনের একটা পদ্ধতি হলো আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো সব কিছুর ব্যাপারে তিনি সবিশেষ খবর রাখেন। এই বিষয়টা যদি কারো ভিতরে থাকে যে আমি যা কিছু করছি সব কিছুর খবর কার কাছে আছে বলেন? আল্লাহ তাআলার কাছে আছে। আমি যা কিছু করছি, আমি যা কিছু করি না কেন পৃথিবীর কেউ দেখে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। পৃথিবীর কেউ যেটা জানে না কিন্তু সেটা আল্লাহ তাআলা জানেন। এই বিষয়টা দিলের ভিতরে যদি বসানো যায় তাহলে এই তাকওয়া অর্জন করা সম্ভব হবে। তাহলে একটা হলো যে আমি যা কিছু করি না কেন কেউ না জানলেও সেটা জানেন আল্লাহ, কেউ না দেখলেও সেটা দেখেন আল্লাহ। এটা দিলের ভিতরে বসানো যে আমি যা কিছু করছি আল্লাহ সেটা জানেন, আল্লাহ সেটা দেখেন। যদি এইটা কেউ অর্জন করতে পারে তার ভিতরে আল্লাহর ভয় সহজেই আসবে। এজন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার মাঠে গেছেন। মাঠে যেয়ে দেখেন যে এক রাখাল বকরি চড়াইতেছে। রাখালকে বলল, হযরত ওমর বললেন যে আমার দুধের পানির পিপাসা লেগেছে, তোমার তো বকরি আছে, একটু দুধ পান করাও। রাখাল বললাম এই বকরিগুলো মালিক আমি নই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঈমান পরীক্ষার জন্য, আমানতদারিতা পরীক্ষার জন্য বললেন আচ্ছা এমনটা করলে কেমন হয়, তোমাকে আমি কিছু টাকা পয়সা দেই, তুমি এরকমভাবে টাকা পয়সা তোমার হবে, আমি দুধ পান করব, গোশত খাইতে পারবো। তোমার মালিক যদি তোমায় জিজ্ঞাসা করে যে বকরিটা কি হয়েছে, তুমি বলবে নেকড়ে বাগে খেয়ে ফেলছে। তখন রাখাল বলল ইয়া হাদা ফাইনাল্লাহ, আল্লাহ কোথায়? তাহলে তার মানে হলো সবাইকে বোঝানো যাবে, আমিও বেঁচে যেতে পারবো, আপনারও কোনো সমস্যা হবে না, কিন্তু আল্লাহ তো দেখতেছেন। কে দেখেন বলেন? আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ দেখেন, আল্লাহ জানেন। আমি যা কিছু করছি আল্লাহ তাআলা দেখতেছেন, জানতেছেন। এই বিষয়টা কারো দিলের ভিতরে থাকলে তার দ্বারা অন্যায় অপরাধ হবে না, বরং এই ভয়ের কারণে তার ভিতরে তাকওয়া পয়দা হবে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলাম তাকওয়া অর্জনের দ্বিতীয় পদ্ধতি, সেইটা হলাম যে আমি আগামীর জন্য কি করেছি, আগামী দিনের জন্য, আখিরাতের জীবনের জন্য আমি কি করেছি, আমি কি নিয়ে যাইতেছি, এই বিষয়টা মাথায় রাখা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে ফিকির করে যে আগামীর জন্য সে কী করছে, আখিরাতের জীবনের জন্য তার কি প্রস্তুতি আছে, এই বিষয়টা যেন মাথায় রাখে। বিষয়টা যদি মাথায় রাখা হয় তাহলে ওই ব্যক্তির দ্বারা এরকমভাবে আল্লাহর নাফরমানি হবে না, তার দিলের ভিতরে তাকওয়া পয়দা হবে, আল্লাহর ভয় তার ভিতরে কি হবে বলেন? বাড়তে থাকবে। এভাবে সে গুনাহ থেকে বেঁচে যাবে, মুত্তাকি পরেজগার হয়ে যাবে। তৃতীয় পদ্ধতি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যথাযথভাবে। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সাদিকিন নেককার বান্দা, সত্য বান্দাদের অন্তর্ভুক্ত হও। ভালো মানুষের পরিবেশে যাও, ভালো মজলিসে যাও, ভালো মানুষের কাছে যাও। ভালো মানুষের কাছে গেলে, ভালো পরিবেশে ওঠা বসা করলে ওই লোকটা আস্তে আস্তে কি হয়ে যায় বলেন? ভালো হয়ে যায়। এজন্য কবি বলেন সোহবাতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবাতে তলেহ তুরা তলে কুনাদ, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক কিনা বলেন? এজন্য কামারের কাছে যদি কোনো ব্যক্তি যায় দেখবেন কামারের কাছে গেলে কালি একটু লাগবেই, কম বেশি কালি লাগবেই।
আর আতরওয়ালার কাছে গেলে আতর যদি নাও কেনে, এইটা একটু দেখলো, ওইটা একটু দেখলো, এই শিশিটা খুললো, ঘেরান দেখলো, বা যদি নাও দেখে ওই দোকানে গেলে আগে পরে যে সে বিভিন্ন আতরের শিশি খুলেছে, আতর নিয়ে যে বসে আছে, বিভিন্ন মানুষ দেখেছে, এই জন্য ওই দোকান পুরাটাই আতরের সুঘেরানে এরকমভাবে সুগন্ধ ছড়াইয়া রয়েছে আগের থেকে, পুরা রুম খুশবুতে ভরা, ঠিক কিনা বলেন? কারণ আতরওয়ালার কাছে গেলে আতর না কিনলেও কিছু সুঘেরান পাওয়া যায়, আর কামারওয়ালার কাছে গেলে এরকমভাবে কিছু না কিছু কালি ময়লা তার কাপড়ে লাগবে। এজন্য ভালো মানুষের সাথে ওঠা বসা করা। এজন্য আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, যেই ব্যক্তি এরকম দাওয়াত তাবলীগের মেহনতে যায়, যে ব্যক্তি চরমনার ময়দানে যায়, যারা এরকম উলামায়ে কেরামের পরিবেশে যায়, ভালো মাহফিলে যায়, এরকম দিনী মজলিসে যায়, ভালো পরিবেশে যায়, ওই লোকটা আস্তে আস্তে আল্লাহ ওয়ালা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর যারা গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, দান্দাবাজ, ধোকাবাজ, টেন্ডারবাজি যারা করে, দখলবাজি যারা করে, চাঁদাবাজি যারা করে, নেতা, এইরকম নেতাদের সাথে যারা ওঠা বসা করে, চলাফেরা করে, দেখবেন এই ভালো মানুষটাও তাদের সাথে চলার কারণে আস্তে আস্তে ওই পদের হয়ে যায়, ওইরকম দখলবাজি হয়ে যায়, ওই রকমভাবে চাঁদাবাজ হয়ে যায়, ওই রকমভাবে লুটতরাজ হয়ে যায়। এই জন্য ডাকাতের সাথে ওঠা বসা করলে ডাকাত হয়, চোরের সাথে ওঠা বসা করলেও চোর হয়, এরকমভাবে একটা ভালো মানুষের সাথে ওঠা বসা করলে ওই লোকটা ভালো হয়ে যায়। তো তাকওয়া অর্জনে এটা একটা পদ্ধতি, আল্লাহর ভয় দিলের ভিতরে আনার একটা পদ্ধতি, যে আল্লাহ ওয়ালা মানুষের কাছে যাওয়া, ভালো পরিবেশে যাওয়া, গেলে ওই লোকটা আস্তে আস্তে আল্লাহওয়ালা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর তাকওয়া অর্জনের আরেকটা পদ্ধতি, ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর ওয়া কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো সব সময়। ঈমানদার যে সে মিথ্যা কথা বলতে পারে? বলেন, পারে না। এজন্য হাদিসের ভিতরে আছে আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, আর যখন ওয়াদা করে খেলাপ করে, ওয়া ইদা তুমিনা খানা, আর যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে ফেলে। এটা হলো মুনাফিকের আলামত। এর বিপরীত করতে পারলে সেটা হবে মুমিনের আলামত। তো মুমিন যে সে সর্বদা সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। আমার বাবার বিরুদ্ধে সত্য বলবো, ভাইয়ের বিরুদ্ধে সত্য বলবো, রাষ্ট্রীয় জীবনে সত্য বলা, সামাজিক জীবনে সত্য বলা, পারিবারিক জীবনে সত্য বলা, সব জায়গায় যদি সত্যের কথা বলা যায়, সত্যের দাওয়াত দেওয়া যায়, সৎ পথে চলা যায়, তাহলে এই লোকটার ভিতরে আল্লাহর ভয় আসবে। আমার সন্তান আর একজনের সন্তান মারামারি লাগলে, আমার সন্তান যদি অন্যায়ও করে, আমি কিন্তু সাপোর্ট গিয়ে আমি মিথ্যার আশ্রয় নেই, ঠিক কিনা? নেই না বলেন? মিথ্যার আশ্রয় নেই। পক্ষপাতিত্ব করার জন্য, স্বজন প্রীতির জন্য আমি হাজারো জায়গায় মিথ্যার আশ্রয় নেই, ধোঁকার আশ্রয় নেই, শুধু নিজের স্বজন প্রীতির জন্য, নিজেকে বাঁচানোর জন্য, সন্তানকে বাঁচানোর জন্য। কিন্তু আমার ভাইয়েরা, যারা সত্যিকারের মুমিন, তারা নিজের সন্তানের জীবন যাবে, নিজের জীবন চলে যাবে, তারপরও মিথ্যা বলবে না। মিথ্যা কথা বলে এটা মুনাফিকের আলামত। অনেকে আছে কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যা কথা বলা যাবে না। একটা মিথ্যা কথা সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। একটা মিথ্যা ঢাকা দেওয়ার জন্য আরো হাজারো মিথ্যা কথা বলতে হয়, ঠিক কিনা? একটা যদি আপনি ঢাকতে চান, আরো হাজারো মিথ্যা কথা বইলা ওটাকে ঢাকতে হবে। আর সত্য কথা মানুষকে মুক্তি দেবে, সত্য মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে কি করে বলেন? ধ্বংস করে। এজন্য কোনো ব্যক্তি যদি সত্য কথা বলতে থাকে, এই লোকটা আস্তে আস্তে এই রকমের তার দিলের ভিতরে তাকওয়া পয়দা হয়, এক সময় লোকটা মুত্তাকি পরেজগার হয়ে যায়। আর এরকম মুত্তাকি পরেজগার হতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই ব্যক্তি তার রবের সামনে আখিরাতের ময়দানে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আর কুপ্রবৃত্তি থেকে, কুবাসনা থেকে সে বিরত থাকে, এরকম মুত্তাকি পরেজগার হয়ে যায়, তাকওয়া আল্লাহ ভিতরে অর্জন করে, আর নাফরমানি থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্নাল জান্নাত
জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার জন্য জান্নাত হয়ে যায় ঠিকানা। জোরে জোরে বলুন।